বাংলাদেশের মানুষের অধিকার নির্ভর করবে সংবিধানের উপর। সে যদি নাগরিক হয়, সে মুসলমান না হিন্দু না খ্রিস্টান বৌদ্ধ এটা বিবেচ্য নয়। সুতরাং সে ভোটার, নাগরিক অধিকার প্রয়োগ করবে, এটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার অংশগ্রহণ আমাদের প্রয়োজন, জরুরি। তো সেই ক্ষেত্রে দেখুন এখানে নানা ধরনের সমীকরণ হতে পারে। সংখ্যালঘুরা কাকে ভোট দেবে, যেটা বলছেন আমরা প্রচলিতভাবে যাদেরকে ধর্মীয় সংখ্যালঘু সংখ্যালঘু যদি বলছি, বলি। হ্যাঁ, এটা আসলে কি স্থানীয় বিষয়ের উপর নির্ভর করবে। স্থানীয়ভাবে কোন রাজনৈতিক দলের নেতারা তাদের উপর নিপীড়ন করছে বা তাদের পাশে দাঁড়াচ্ছে, এটা কিন্তু মূল বিবেচ্য হয়ে উঠবে এবারের নির্বাচনে। একটা প্রবণতা আছে যে হিন্দু সম্প্রদায়ের ভোট মানেই হচ্ছে আওয়ামী লীগের ব্যাংক, আওয়ামী লীগেই যাবে। এই প্রবণতাটা এখন ঠিক আগের মতো স্থির আছে বলে আমি মনে করি না। আমি একটু যদি আমি ইন্টারফেয়ার করি, আপনি 5 আগস্টের পরে আপনি দেখেছেন যে এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বা এরকম এই ধরনের অনেকটা সংগঠন, তারা কিন্তু বলেছে যে গত 17 বছরে তারা বেশি নির্যাতিত ছিল, আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে তাদের অনেক কিছু দখল করা হয়েছে, দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, এটা নিয়ে বারবার পর্যালোচনা হয়েছে। আমি যদি 54 বছরে হিন্দু নিপীড়নের প্রত্যেকটা ঘটনাকে বিশ্লেষণ করি, তাহলে এখানে দেখা যাবে যে 90% ঘটনা ঘটেছে সম্পত্তি দখল, রাজনৈতিক কারণ, প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব, এগুলো নিয়ে। ধর্মীয় কারণ এখানে খুব কম। রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য সবসময় গিনিপিগের মতো আচরণ করা হয়েছে এই সম্প্রদায়ের মানুষের প্রতি। তো এখন অনেকেই কিন্তু বোধোদয় থেকে এটা বলছেন যে হ্যাঁ, আমরা আওয়ামী লীগের সময়ে বেশি অধিকার বঞ্চিত হয়েছি, নিপীড়িত হয়েছি। এখন দেখুন এই যে স্থানীয় যে সমীকরণ, যে স্থানীয়ভাবে আমি কার দ্বারা নিরাপদে থাকব, কে আমার পাশে দাঁড়াবে, কে আমার উপর অত্যাচার করবে, এই বিষয়গুলো যখন সামনে আসবে তখন নিশ্চয়ই নতুন একটা উপলব্ধি তাদের মধ্যে আসবে এবং নতুনভাবে তারা ব্যক্তি এবং প্রতীক নির্বাচন করতে চাইবেন। হ্যাঁ, দেখুন বিগত সময়ে যখন আওয়ামী লীগ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তখন আওয়ামী লীগের প্রতি এই হিন্দু সম্প্রদায়ের একটা বড় অংশ ঝুঁকেছিল। কিন্তু 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর সেই বিষয়টি অনেকাংশেই পাল্টে গেছে বলে আমি মনে করি। এই গণ অভ্যুত্থানে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই একসাথে অংশগ্রহণ করেছে।